ক্রিস গেল কিংবা উসাইন বোল্টের দেশ জামাইকা। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত এই দেশটির আয়তন মাত্র 10,991 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 28,18,596 জন। জামাইকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। দেশটির প্রায় 68.9% মানুষ খ্রিস্টান আর 21.3% মানুষ নাস্তিক। অন্যদিকে ইসলাম জামাইকার ক্রমবর্ধমান ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে বর্তমানে জামাইকাতে 5,400 জন মুসলিম বসবাস করে। দেশটিতে ইসলাম প্রচারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত স্পেন, ভারত এবং আফ্রিকার নাম। আজকের ভিডিওতে তুলে ধরা হবে জামাইকাতে ইসলামের আগমনের করুণ ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে। ইতিহাসবিদদের মতে উমাইয়া খেলাফতের সময় সর্বপ্রথম জামাইকাতে ইসলামের আগমন ঘটে, তবে এই আগমনের পদ্ধতি ছিল অত্যন্ত বেদনাদায়ক। উমাইয়া খেলাফতের বিরুদ্ধে খ্রিস্টানরা দফায় দফায় যুদ্ধ পরিচালনা করতে থাকে। এ সময় অনেক মুসলিম যোদ্ধারা খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে দাসে পরিণত হয়। বিশেষত 718 সাল থেকে 722 সাল পর্যন্ত অনুষ্ঠিত কোবাডুঙ্গার যুদ্ধে মুসলিমরা খ্রিস্টানদের কাছে নির্মমভাবে পরাজিত হয় এবং আস্তারিয়া কিংডম সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে। বর্তমানে এ অঞ্চলটি স্পেনের অন্তর্ভুক্ত। এসব যুদ্ধে খ্রিস্টানদের হাতে যে সকল মুসলিম বন্দী হয় তাদেরকে দাসে পরিণত করা হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে এবং বিভিন্ন প্রান্তে বিক্রি করে দেয়া হয়। তখন জামাইকার সঙ্গে খ্রিস্টানদের জমজমাট ব্যবসা সম্পর্ক ছিল। পরবর্তীতে স্পেনীয়রা জামাইকায় কলোনি স্থাপন করেছিল। এসব ব্যবসায়ী সূত্রে অনেক মুসলিম দাসকে বাণিজ্যিক জাহাজে করে জামাইকাতে নিয়ে আসেন খ্রিস্টান বণিকরা। এসব মুসলিম দাসদের মধ্যে অনেকে ছিল হাফেজে কোরআন ও ইসলাম ধর্মের বিশারদ। পরবর্তীতে তাদের মাধ্যমে জামাইকায় সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে। শত নির্যাতনের পরেও তারা ইসলাম চর্চা ও প্রচার করতে থাকেন, কিন্তু কয়েক প্রজন্ম পার হওয়ার পর মুসলিমদের এই দাওয়াতি কার্যক্রম হারিয়ে যেতে থাকে এবং অন্যান্য খ্রিস্টান জাতির মাঝে এরা প্রায় বিলীন হয়ে যায়। 16 শতকের মাঝামাঝি সময়ে স্পেনীয়দের পরাজিত করে জামাইকায় নিজেদের কলোনি স্থাপন করেন ব্রিটিশরা। এ সময়ে ফের মুসলিম দাসদের নিয়ে আসেন ব্রিটিশ বণিকরা। এসব দাসদের নিয়ে আসা হয় প্রধানত পশ্চিম আফ্রিকা থেকে। তাদের হাত ধরে আবার জামাইকাতে ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হয়, তবে তারা গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে থাকে। পরবর্তীতে এদের সবাই যে ইসলামের উপর টিকে ছিল এমনটি নয়। এদের অনেকেই তাদের মুনিবের ধর্ম গ্রহণ করেন, আবার কেউ আফ্রিকায় ফিরে আসেন, আবার কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এর ফলে জামাইকা থেকে ইসলাম কার্যত অদৃশ্য হয়ে যায়। জামাইকাতে তৃতীয় দফা ইসলামের আগমন ঘটে ভারতীয়দের মাধ্যমে। 1845 থেকে 1917 সালের মধ্যে জামাইকায় আগত 37,000 ভারতীয় অভিবাসীর মধ্যে 16% ছিল মুসলিম। মূলত এদের হাত ধরে জামাইকায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়। বর্তমানে জামাইকায় বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামী সেন্টার রয়েছে, যেমন ইসলামিক কাউন্সিল অফ জামাইকা অ্যান্ড ইসলামী এডুকেশন অ্যান্ড দাওয়া সেন্টার, যা রাজধানী কিংস্টনে অবস্থিত। জামাইকায় মুসলিমরা রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ধর্মীয় উৎসব পালন করে থাকে। তাবলিগ জামাতের কার্যক্রম সেখানে স্বয়ংক্রিয়, যা ইসলাম প্রচার ও শিক্ষায় ভূমিকা রাখছে।